সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ আর্সেন ওয়েঙ্গারের সাথে একান্ত আলোচনা করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সেখানেই উঠে এসেছে বাংলাদেশের ফুটবল এবং এর ভবিষ্যৎ নিয়ে আশাজনক কিছু পরিকল্পনা। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে 183তম, তবুও আর্সেন ওয়েঙ্গার মনে করেন উন্নয়নের সুযোগ রয়েছে এবং সেটা এখন থেকেই শুরু করা উচিত। এ সম্পর্কে তাবিথ আউয়াল বলেন, আর্সেন ওয়েঙ্গারের সাথে আমার একান্ত আলোচনা হয়েছে। তিনি খুবই অনুপ্রেরণাদায়ক একজন মানুষ। বাংলাদেশ ফুটবল সম্পর্কে তার জ্ঞান বিস্ময়কর। আমাদের খেলার মান কোথায় ভুল হচ্ছে এবং কোন জায়গায় উন্নতি দরকার সবকিছু তার জানা। এই আলোচনার কেন্দ্রে ছিল ফিফার আন্তর্জাতিক একাডেমি প্রজেক্ট। বিশ্বের ৭৭টি দেশে ইতোমধ্যেই যা চালু হয়েছে। ২০২৭ সালের মধ্যে এই প্রজেক্ট পৌঁছে যাবে ফিফার ২১১টি সদস্য দেশে, আর বাংলাদেশও হতে যাচ্ছে এই প্রকল্পের অংশ। এ সম্পর্কে তাবিথ আউয়াল আরও বলেন, ওয়েঙ্গার আমাকে বলেছেন আমরা চাইলে আমরাও ফিফা একাডেমির অংশ হতে পারি। সেখানে থাকবে কোচ, টেকনিক্যাল সাপোর্ট, প্লেয়ার আইডেন্টিফিকেশন, সবকিছুই ফিফা ম্যানেজ করবে। এই একাডেমিতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য থাকবে দুই ধরনের সুযোগ। কিছু খেলোয়াড় পূর্ণ স্কলারশিপে খেলবে আর বাকিদের দিতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি। থাকবে আবাসন, কোচিং, স্কুলিং। এক কথায় খেলোয়াড়দের জন্য পূর্ণ বিকাশের একটি আন্তর্জাতিক মানের সুযোগ করে দেবে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ফিফার যৌথ উদ্যোগে পরিচালিত এই একাডেমি হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন দিগন্ত। শুধু উন্নত প্রশিক্ষণ নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের পথও খুলে দেবে এই প্রকল্প। ২০২৬ সালের ৩০ এপ্রিল কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে এই প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাফুফে। তাবিথ আউয়াল জানিয়েছেন, সেই কংগ্রেসে ফিফার সঙ্গে একাডেমি চুক্তি সম্পন্ন করার জন্য তিনি প্রস্তুত। ফুটবল শুধু খেলা নয়, এটা জাতির পরিচয় গঠনের এক অনন্য হাতিয়ার। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তবে বাংলাদেশ খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে স্থায়ীভাবে নিজের অবস্থান তৈরি করতে পারবে। আর বাংলাদেশের সাধারণ কোটি ফুটবল প্রেমী দর্শক সেই নতুন ভোরের আশায়।